সচিবালয়ে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের ডাম্পিং কাজ কতদূর চলছে এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা ও বিজন কুমার দাস। আমরা প্রথমেই তাসনুভার কাছে যাব। তাসনুভা, আগের সংবাদ আপনি বলছিলেন যে 7 সদস্যের তদন্ত কমিটিতে যারা আছেন তারা কি এসছেন কিনা এখানে, আর পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের সরিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সেটা ডাম্পিং এর কাজ, সেটা শুরু হয়েছে কিনা? ইসরাত, এখানে আমরা যখন থেকে এসেছি, বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত চরম নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। এখানে কোনো সাংবাদিককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা আসলে যেভাবে ডাম্পিং এর কাজ হচ্ছে কিনা, ভেতরে কি অবস্থায় আছে, কিভাবে কি করছে, কতটুকু অগ্রগতি হয়েছে, কিছু তেমন একটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমরা ভেতরে ঢুকতে পারছি না। তবে যেমনটি আমরা শুনেছিলাম যে কিছু কিছু দপ্তরে ইলেকট্রিসিটি নেই এবং কিছু কিছু মন্ত্রণালয় রয়েছে যেগুলো 7 নম্বর ভবনের কথা আমরা বাদই দিলাম, এর বাদ বাকি অন্য যে আরো কয়েকটি ভবন রয়েছে সেই ভবনগুলোতে আজকে সকালে কর্মকর্তা কর্মচারীরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একে একে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু 5টা বেজে গেছে বের হয়ে আসছে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে পেয়েছি। আপনি তো আজকে সারাদিন অফিস করেছেন, এখানে ভেতরে অফিস করেছেন, 7 নম্বর ভবনে কি গিয়েছিলেন, সেখানকার কি অবস্থা দেখেছেন এবং একই সাথে একটু জানাবেন আজ সারাদিন আপনাদের কর্মব্যস্ততা কেমন ছিল? হ্যাঁ, আমি 7 নম্বর ভবনে গিয়েছিলাম, কিন্তু 7 নম্বর ভবনে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় নাই। ওখানে ফায়ার সার্ভিসের এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। আর ভিতরের পরিবেশ ভালো ছিল, তবে কোনো কোনো ভবনে বিদ্যুৎ ছিল না বলে শুনেছি এবং পানিও ছিল না বলে শুনেছি। এছাড়া ভিজিটর যেহেতু ছিল না, এই জন্য মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কাজ আমরা নিজেরাই করতে পেরেছি, তেমন কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা শুনছিলেন, ওনাদের কর্মপরিবেশ ছিল এমন এবং 7 সদস্যের তদন্ত কমিটির কথাটি আপনারা যেটা বলেছেন সেটি আসলে তদন্ত এখানে করা হবে, তারা আসবেন এবং তারপর 7 দিন পর সেই প্রতিবেদন তারা জমা দিবেন এবং তখন হয়তো বোঝা যেতে পারে এই অগ্নিকাণ্ডের কারণ কি বা কিভাবে বা অগ্নিকাণ্ড ঘটেছে, সেটা কি একান্তই নাশকতার ছিল নাকি সেটি কোনো দুর্ঘটনা ছিল, সেই বিষয়টি কিন্তু আমরা তখন জানতে পারবো। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা এখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ তাসনুভা। আমরা যাব সহকর্মী বিজন কুমার দাসের কাছে। বিজন কুমার দাস, আপনার কাছে সবশেষ কি খবর আছে? তদন্ত কমিটির যে সদস্যরা আছেন তারা সেখানে গিয়েছেন কিনা বা ওনারা পরিদর্শন করেছেন কিনা, সেই সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কোনো কাজ শুরু হয়েছে কিনা, যদি বিস্তারিত জানান। দেখুন, মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটি দুপুরের পর আমরা দেখছি যে আসলে দফায় দফায় সরকারের বিভিন্ন দপ্তরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা ভিতরে প্রবেশ করছেন। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় তিনি প্রবেশ করেছেন, তার গাড়িটিকে আমরা প্রবেশ করতে দেখেছি। ইতিমধ্যেই যেহেতু ফায়ার সার্ভিসের অনেক লোকজন এখানে ভিতরে আছেন, তাদের গাড়ি বেরো হচ্ছে, কিন্তু আমরা ভিতরে খোঁজ নিয়ে দেখেছি, খবর নিয়েছি, বিশেষ করে যারা বেরিয়েছেন তারা বলছেন যে আসলে এই যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে 7 নম্বর ভবনটি, সেটি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যে কয়েকজন উপদেষ্টা তারা ছিলেন তারা দেখেছেন, ঘুরে তারা ক্ষতিগ্রস্ত বিষয়টি তারা দেখেছেন। কিন্তু আসলে তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে কিনা এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য এখনো আসেনি। তবে আমরা দেখছি যে তারা অনেকেই ভিতরে প্রবেশ করছেন, তার কিন্তু কাজ শুরু করার বিষয়টি আমাদের নজরে আসেনি। যেমনটি বলছিলাম যে উপদেষ্টা যারা ছিলেন তারা বেশ কয়েকজন বেরিয়ে গেছেন। তো এখনো পর্যন্ত সরকারের ক্যাবিনেট ডিভিশনের বেশ কয়েকজন কর্মকর্তা তারা ভিতরে অবস্থান করছেন, পুলিশের পক্ষ থেকে সেটি বলা হয়েছে। আর এমনিতে অন্যান্য ভবন আপনি জানেন যে 5টা বেজে গেছে, ঠিক অন্যান্য কর্মদিবসে ঠিক এই সময়ে যে পরিমাণ কর্মকর্তারা কাজ শেষে বেরিয়ে যান, কিন্তু আজকে কিন্তু একেবারে ভিন্ন চিত্র। হাতে গোনা কয়েকজন তারা বেরোচ্ছেন। এর আগে আজকে এই ভবনটি ছাড়া বাকি যে ভবনগুলো রয়েছে সেখানে যারা কর্মরত ছিলেন আংশিক কাজ হয়েছে, তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি অনেকেই কাজ হয়নি, কিন্তু তারা বেরোচ্ছেন খুব কম সংখ্যার মধ্যে। যেমনটি বলছিলাম যে আসলে ক্ষতিগ্রস্ত ভবনে যে তদন্ত কমিটি 7 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে, হয়তো সেই মধ্যেই তারা কাজ করবেন। এই ব্যাপারে তারা সেই ব্যাপারটি তারা কাজ করছেন, এখানে আমরা জানতে পেরেছি। তো আপাতত ইসরাত, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। পরবর্তী খবরে যদি আরো কিছু তথ্য আপনাকে পাই আমরা আপনাকে জানাতে পারবো। নিশ্চয়ই। ধন্যবাদ বিজন কুমার দাস।